Hey, this is just being me, and today we're going to explore a really aesthetic museum in Dhaka. তোমরা অলরেডি থাম্বনেইল দেখে বুঝে ফেলেছো আমি কোন মিউজিয়ামে যাচ্ছি আজকে। হ্যাঁ, আমি জানি তোমরা অলরেডি অনেকবার মিলিটারি মিউজিয়ামে গিয়েছো, আমিও গিয়েছি, কিন্তু আজকের যাওয়াটা স্পেশাল। আজকে আমার সাথে একজন বন্ধু ছিল যে আগে কখনো মিলিটারি মিউজিয়ামে যায়নি, সো আজকে আমি একজন গাইডের কাজ করতে মিলিটারি মিউজিয়ামে যাচ্ছি। যদি কেউ লোকেশন না জেনে থাকো তাহলে মেট্রো রেলের বিজয় সরণি স্টেশন থেকে খুবই কাছে, মাত্র 2 থেকে 3 মিনিট লাগে মিউজিয়ামে যেতে। আমরা মিউজিয়ামের ভেতর টিকিট কেটে ঢুকে পড়লাম। এটার নিচে 2টো ফ্লোর আছে এবং উপরে 2টো ফ্লোর আছে। তো আমরা যেই ফ্লোরে প্রথমে ঢুকেছিলাম সেই ফ্লোরই ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানকার দেয়ালে সামরিক বাহিনীর সাথে রিলেটেড, লিবারেশন ওয়ারের সাথে রিলেটেড হিস্ট্রিগুলো ছিল। এখানে বাংলার কয়েকশো বছরের আগের যুদ্ধের ইতিহাস জানানো হচ্ছিল। এটা পলাশির যুদ্ধের একটা দৃশ্য, যদি আমি ভুল না করে থাকি। কামান দেখতে পাচ্ছ, মানচিত্র দেখতে পাচ্ছ। এটা বিশাল সাইজের কাঠের নৌকা, দেখতে একদম সত্যিকারের নৌকার মতো। প্রাচীনকালের যুদ্ধের সৈন্য বর্ম পড়ে আছে। আর এই যে সেনাবাহিনীর ট্রেনিংয়ের সময় সেনাবাহিনীরা এইভাবে ট্রেনিং করে। আর এই যে ফ্লোরে ঢুকেছিলাম তার ইমিডিয়েট উপরের ফ্লোরটাতে চলে এসেছি। এখানে বেশিরভাগ লিবারেশন ওয়ারের জিনিসপত্র রাখা, লিবারেশন ওয়ারের সময় ব্যবহৃত অস্ত্রগুলো, বন্দুকগুলো, বড় বড় ট্যাঙ্ক এবং যুদ্ধের সরঞ্জামগুলো, যেগুলোর নাম আমি জানি না, তবে প্রত্যেকটি জিনিসের পাশেই এর হিস্ট্রি লেখা রয়েছে। আমি আসলে গানস, ফায়ার আর্মস এগুলোকে আলাদাভাবে চিনি না, কোনটাকে রাইফেল বলে, কোনটাকে স্ট্যান্ড গান বলে। তো আমার বন্ধু আমাকে সব চিনিয়ে দিচ্ছিল কোনটাকে কি বলে। ও আমার তো একটু বেশি জানে এইসব ব্যাপারে। আসলে মিউজিয়ামের ভেতরে কোথায় কি আছে এবং কোন জিনিসটার হিস্ট্রি কি, এইগুলো তো আসলে বলে বোঝানো যায় না। আর আমি এমনিতে অনেক কম ক্লিপস নিয়েছি, যেহেতু ক্লিপস নেওয়াটা প্রোটোকলের বাইরে পড়ে। কিন্তু অনেকেই ভিডিও করছিল, কিছু বলছিল না, কিন্তু তবুও স্পয়েল করে দেওয়া ঠিক নয়। এটা নিজে এসে এক্সপ্লোর করার মতো জিনিস। এই যে দেখতে পাচ্ছ, মুক্তিযুদ্ধের সময় দেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল, সেগুলোর মিনিয়েচার। আর এখানে ভেতরের দিক দিয়েই সিঁড়ি ছিল, তো সিঁড়ি দিয়ে আমরা সবচেয়ে উপরের তলায় চলে গেলাম। এই ফ্লোরেও অনেক মনিটরস ছিল এবং মনিটরসে দেখানো হচ্ছিল হিস্ট্রি সম্পর্কে এবং কোন সামরিক বাহিনী কি ভূমিকা রেখেছে দেশের কোন সময় এবং তাদের অর্জনগুলো, এইসব সম্পর্কে দেখানো হচ্ছিল মনিটরে। আর এই ফ্লোরটাতে বিমান বাহিনীর অনেক জিনিসপত্র ছিল, বিশেষ করে যুদ্ধ বিমান এবং লিবারেশন ওয়ারের সময় কোন যুদ্ধ বিমান দিয়ে কিভাবে যুদ্ধ করা হয়েছিল সেই সমস্ত সম্পর্কে এখানে দেখানো হচ্ছিল। এই জায়গাটা থেকে বিল্ডিংটার একটা ওভারভিউ পাওয়া যাচ্ছিল।
এখানে এয়ারফোর্সের ইউনিফর্ম এবং কোন পদমর্যাদাধারী কী ধরনের পোশাক পরে থাকেন এবং তাদের ড্রেস কোড কী হয় এই সম্বন্ধে এইগুলো ছিল এই ম্যানিকুইনগুলোর গায়ে। এখানে সেনাবাহিনী যুদ্ধ করছে এরকম দৃশ্য বানিয়ে রাখা হয়েছিল। আর তার পাশে এই কাচের বক্সগুলোর ভিতরে বিভিন্ন ব্যাচ, বিভিন্ন টুপি, ক্যাপ, বাহিনীগুলোর মধ্যে যেগুলো আর কি দেওয়া হয় পদমর্যাদায় উপরে গেলে সেই সব কিছু রাখা ছিল। এই তো সেনাবাহিনী একেবারে বন্দুক তাক করে রয়েছে এই জায়গায়। এই জায়গাটা খুবই রিয়েলিস্টিক, দেখলে হঠাৎ দেখলে একদম সত্যিকারের মনে হয়। এই তো ইউনিফর্ম, অশ্বারোহী একজন সেনাবাহিনীর কর্মী, বিভিন্ন রকমের ড্রেস কোড তাদের। তারপরে এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার মুহূর্তটা যখন সাইন করা হচ্ছিল যে বাংলাদেশ স্বাধীন, এরপর আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসি। গ্রাউন্ডে দুটো ফ্লোর আছে, একটা নিচে আরেকটা। এখানে বিভিন্ন নৌকার মিনিয়েচার ছিল। এখানে বিশেষ করে নৌবাহিনীর বেশিরভাগ জিনিস ছিল। এই যে এই এস্থেটিক নৌকাটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপরে নৌবাহিনীর বিভিন্ন হিস্ট্রি, নৌবাহিনীর বিভিন্ন অফিসার্সদের বিভিন্ন জিনিসপত্র এবং জাহাজ, যুদ্ধ জাহাজ জিনিসপত্র, জাহাজের মিনিয়েচার সব কিছুই ছিল। স্ক্রিনগুলোয় যুদ্ধ জাহাজ এবং নৌপথে কী করে যুদ্ধ হয় সেইগুলো দেখানো হচ্ছিল। তবে গ্রাউন্ড ফ্লোরে নৌবাহিনীর জিনিসপত্রই বেশি। এই তো এই পিলারের মতো স্ক্রিনে বিভিন্ন বাহিনীর সাইন, মনোগ্রাম এই সমস্ত দেখানো হচ্ছিল এবং নিচের দিকে মাছ ছিল, সামুদ্রিক মাছের মতো দৃশ্য দূর থেকে দেখলে সত্যিকারের মনে হয়। তারপর আমরা একদম সবচেয়ে নিচের ফ্লোরে চলে যাচ্ছি। এই জায়গাটা, এই বিল্ডিংটার সবচেয়ে বেশি এস্থেটিক জায়গা। এখানে তোমরা অলরেডি কারো না কারো ছবি তো দেখেছি, হয়তো নিজেরাও এসে ছবি তুলে নিয়ে গেছো। যদি এখানে ভিডিও করা বারণ ছিল, কিন্তু আমি যেহেতু ছবি তুলিনি, আমি 2-3টা ভিডিও ক্লিপ নিয়েছিলাম জাস্ট দেখাবার জন্য। এই যে সমুদ্রের মাছের কথা বলেছিলাম, তখন এই যে সমুদ্রের মাছ, ডুবুরি নৌবাহিনীর সবাই ছবি তুলছে, সব মানুষ। ভিআইপিদের জন্য লিফটের ব্যবস্থাও আছে। এই জায়গাটার আলোগুলো এরকম নীল রঙেরই, এটাই। এবং সমুদ্রের সাউন্ড তো আছেই, সাউন্ডের একটা ব্যাপার আছে, একটা খুব মানে সমুদ্রের তলদেশের একটা পরিবেশ ক্রিয়েট করে। এটা একটা সাবমেরিন। এই তো সাবমেরিনের ভিতরে ভিডিও করা বারণ, সো ভিডিও করিনি। তারপর আমরা উপরে চলে এলাম। এবার আমরা এখান থেকে বের হয়ে মিউজিয়ামের বাকি অংশ অর্থাৎ 3D আর্ট গ্যালারিতে যাব। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।